আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং গ্রামীণ ব্যাংক সম্পর্কে শতভাগ কমন উপযোগী পরীক্ষায় আসার মতো প্রশ্নোত্তর। কাকে বাংলাদেশে ক্ষুদ্র ঋণের প্রবর্তক বলা হয়? প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশে ক্ষুদ্র ঋণের প্রবর্তক বলা হয়। কোন ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্র ঋণের কার্যক্রম শুরু হয়? গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্র ঋণের কার্যক্রম শুরু হয় বাংলাদেশে। কোন গ্রাম থেকে গ্রামীণ ব্যাংকের যাত্রা আরম্ভ হয়? জোবরা গ্রাম থেকে গ্রামীণ ব্যাংকের যাত্রা শুরু হয়। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে? গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস। কত সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়? 1983 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। বর্তমান গ্রামীণ ব্যাংক কবে গ্রামীণ ব্যাংক প্রকল্প রূপে কাজ শুরু করে? 1976 সালে বর্তমান গ্রামীণ ব্যাংক প্রকল্প রূপে কাজ শুরু করে। গ্রামীণ ব্যাংক কেন বিখ্যাত? দরিদ্র পরিবারকে জামানতবিহীন ঋণ প্রদানের জন্য গ্রামীণ ব্যাংক বিখ্যাত। সামাজিক ব্যবসা ধারণাটির প্রবক্তা কে? ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে সামাজিক ব্যবসা ধারণাটির প্রবক্তা। বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা? গ্রামীণ ব্যাংক বাংলাদেশের মাইক্রো ক্রেডিট সম্মেলনের উদ্যোক্তা। ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামের বাড়ির নাম কি? বাথুয়া হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামের বাড়ি। যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল গোল্ড মেডেল লাভকারী প্রথম বাংলাদেশি কে? ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল গোল্ড মেডেল লাভকারী প্রথম বাংলাদেশি। কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে ও বিদেশে সুনাম কুড়িয়েছে? গ্রামীণ ব্যাংক বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে ও বিদেশে সুনাম কুড়িয়েছে। প্রিয় বন্ধুরা, আজকের যে প্রশ্নগুলো এখানে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি এর প্রত্যেকটি প্রশ্নই কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসেছে। তো সবার নিকট অনুরোধ থাকবে আপনারা খুব ভালো করে এবং মনোযোগ সহকারে এই প্রশ্নগুলো অধ্যয়ন করবেন। ডক্টর মোহাম্মদ ইউনুস এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে কত সালে নোবেল পুরস্কার পান? 2006 সালে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনুস ও গ্রামীণ ব্যাংক যৌথভাবে কোন বিষয়ে নোবেল পেয়েছে? শান্তিতে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে 2006 সালে নোবেল লাভ করেন। ডক্টর মোহাম্মদ ইউনুস কত তারিখে অসলোতে নোবেল পুরস্কার গ্রহণ করেন? ডক্টর মোহাম্মদ ইউনুস 2006 সালের 10 ডিসেম্বর অসলোতে নোবেল পুরস্কার গ্রহণ করেন। দক্ষিণ এশিয়ায় শান্তিতে নোবেল বিজয়ীর নাম কি? দক্ষিণ এশিয়ায় দ্বিতীয়বার শান্তিতে নোবেল বিজয়ীর নাম হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। শান্তিতে কত সাল থেকে নোবেল পুরস্কার দেয়া আরম্ভ হয়? 1901 সাল থেকেই শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া আরম্ভ হয়। দক্ষিণ এশিয়ায় প্রফেসর ইউনুস শান্তিতে কততম নোবেল বিজয়ী? দক্ষিণ এশিয়ায় দ্বিতীয়তম হচ্ছে শান্তিতে নোবেল বিজয়ী। দক্ষিণ এশিয়াতে প্রথমবার শান্তিতে কে নোবেল পেয়েছে? দক্ষিণ এশিয়ায় 1979 সালে ভারতের মাদার তেরেসা তিনি শান্তিতে নোবেল পেয়েছেন। বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার কোনটি? বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার হচ্ছে নোবেল পুরস্কার। শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করে কোন প্রতিষ্ঠান? নরওয়ের ওয়েজিয়ান নোবেল কমিটি শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করে। গ্রামীণ ব্যাংক থেকে প্রথমবার ক্ষুদ্র ঋণ গ্রহীতার নাম কি? জোবরা গ্রামের সুফিয়া বেগম তিনি গ্রামীণ ব্যাংক থেকে প্রথম ক্ষুদ্র ঋণ গ্রহণ করেছিলেন। সাধারণত গ্রামের দরিদ্র জনগোষ্ঠীর কত শতাংশ নারী ঋণ গ্রহণ করে? 96.81% দরিদ্র জনগোষ্ঠী বা নারীরা এই ঋণ গ্রহণ করে থাকে। গ্রামীণ ব্যাংকের এই ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশ চালু করে? মালয়েশিয়া গ্রামীণ ব্যাংকের এই ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাংলাদেশের বাইরে প্রথম চালু করে। গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ জারি হয় কত সালে? 1983 সালের অক্টোবর মাসে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ জারি হয়। গ্রামীণ ব্যাংকের এই ক্ষুদ্র ঋণের মডেল কতটি দেশে চালু আছে?
পৃথিবীর ৬৪টি দেশে গ্রামীণ ব্যাংকের এই ক্ষুদ্র ঋণের মডেলটি চালু রয়েছে। ডক্টর ইউনূস কত সালে আগা খান স্থাপত্য পুরস্কার লাভ করেন? ১৯৮৯ সালে ডক্টর ইউনূস আগা খান স্থাপত্য পুরস্কার লাভ করেন। প্রফেসর ইউনূস কত সালে বিশ্ব বসতি পুরস্কার লাভ করেন? ১৯৯৭ সালে প্রফেসর ইউনূস বিশ্ব বসতি পুরস্কার লাভ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস গান্ধী শান্তি পুরস্কার পেয়েছেন কবে? ডক্টর মোহাম্মদ ইউনূস ২০০০ সালে গান্ধী শান্তি পুরস্কার পেয়েছেন। বিশ্বের কোন দেশ গ্রামীণ ব্যাংকের আদলে সে দেশে ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেছে? জাপান গ্রামীণ ব্যাংকের আদলে সে দেশে ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেছে। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে অর্থায়ন করেছে কোন ব্যাংক? গ্রামীণ অর্থনীতিতে অর্থায়ন করেছে গ্রামীণ ব্যাংক। ডক্টর মোহাম্মদ ইউনূসের লেখা দুটো বইয়ের নাম বলুন। দারিদ্র্য মুক্ত বিশ্বের জন্য এবং গ্রামীণ ব্যাংক ও আমার জীবন ডক্টর ইউনূসের লেখা বইগুলোর ভিতরে অন্যতম। প্রিয় বন্ধুরা, এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সেই সাথে এমন শিক্ষামূলক ভিডিও আর চাকরির খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।